জীবনে যখনই আমরা বড় কোনো সমস্যার সামনে পড়ি তখনই আমরা বড্ড বেশি নিজেদের গুটিয়ে নিই, অনেক দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। নিজেদেরকে প্রশ্ন করি বারবার, সেটা নতুন চাকরি করা হোক, নতুন ব্যবসা শুরু করা হোক, বা নিজেকে নতুন পরিচিতি আনার জন্য লড়াইটা হোক। যে কোনো ক্ষেত্রেই আমরা বড় সমস্যার সামনে পড়ে নিজেদেরকেই প্রশ্ন করতে শুরু করি, সত্যি করে কি এটা আমার জন্য, বা আমি কি সত্যি করে এটা পারবো? আজকের এই গল্পটাতে আমরা খুঁজে দেখব, যখন কোনো বড় সমস্যার সামনে পড়ব সেখান থেকে কিসের সাহায্যে আমরা ঘুরে দাঁড়াতে পারি। তাহলে শুরু করা যাক আজকের গল্পটা। একবার এক বড় ব্যবসায়ী মন্দায় পড়েছিলেন। চারদিকে ধার দেনা, প্রতিদিন পাওনাদারদের উৎপাত, ব্যবসাতে মুনাফা পায় হচ্ছিল না। তার সংস্থায় কাজ করা কর্মীদের মধ্যেও কাজ করার যেন একটা অনীহা দেখতে পাচ্ছিলেন। সবার মধ্যেই যেন একটা হাল ছাড়ার মনোভাব ছিল, সেটা তিনি লক্ষ্য করেছিলেন। তিনি সবার কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু কেউই তাকে সাহায্য করছিলেন না। তিনি তার সমস্যায় আরো বেশি করে ডুবে যাচ্ছিলেন। চারদিকে ধার দেনা, প্রতিদিন পাওনাদারদের উৎপাত, তিনি কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। হতাশ হয়ে তিনি একদিন একটি পার্কে গিয়ে বসেছিলেন অনেকক্ষণ। কখন যে পাশে একজন বৃদ্ধ মানুষ এসে বসেছেন খেয়ালই করেননি। বৃদ্ধ মানুষটি বেশ কিছুক্ষণ ব্যবসায়ী আবভাব লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? ব্যবসায়ী হঠাৎ এই প্রশ্নটা শুনে কিছু বিরক্ত হলেন। তিনি এই প্রশ্নের উত্তর না দিয়েই নিজের সমস্যার কথাই আবার চিন্তা করতে শুরু করলেন। তারপর বৃদ্ধ মানুষটি আবার জিজ্ঞাসা করলেন, তুমি যদি কোনো সমস্যায় পড়ে থাকো আমাকে বলতে পারো। এই কথা শুনে ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভেবে বৃদ্ধ মানুষটিকে নিজের সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে জানালেন। সব শুনে বৃদ্ধ মানুষটি পকেট থেকে একটি চেক বার করলেন। ব্যবসায়ী দেখলেন চেকটা 5 কোটি টাকার, এবং সেই চেকটিতে একটি বড় কোম্পানির নাম লেখা আছে। বৃদ্ধ মানুষটি বললেন, এটা তোমার কাছে রাখো, নিজের ব্যবসাটা বাঁচাও। আমি নিজেও এই পরিস্থিতিতে অনেকবার পড়েছি, তাই তোমার অবস্থাটা বেশ বুঝতে পারছি। টাকাটা ধার হিসাবে ভেবো। আজ থেকে ঠিক 1 বছর বাদে এই জায়গায় আবার দেখা হবে, সেদিন তোমার থেকে এই টাকাটা আমি ফেরত নেব। চেকটি পাওয়ার পর ব্যবসায়ী তাকে অসংখ্য ধন্যবাদ জানালেন। বৃদ্ধ মানুষটি চলে যাওয়ার পরও ব্যবসায়ী ওই চেকটি নিয়ে অনেকক্ষণ ওই পার্কের বেঞ্চটাতে বসেছিলেন। তারপর চেকটা নিয়ে সোজা অফিসে পৌঁছে গেলেন। চেকটা না ভাঙিয়ে কি যেন মনে করে ব্যক্তিগত ড্রয়ারে রেখে দিলেন। ভাবলেন, টাকাটা তো রইলই, খুব দরকার পড়লে তবেই খরচ করা যাবে। টাকাটা পেয়ে নিজের মধ্যে যেন একটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন। অফিসে সবাইকে ডেকে পাঠালেন, একটা মিটিং করলেন এবং আজকের এই ঘটনাটা সবার সঙ্গে শেয়ার করলেন। সবাইকে এই বলে খুব মোটিভেট করলেন যে নিজেদের জান লড়িয়ে কাজ করার জন্য। সঙ্গে তিনি এও বললেন, ব্যবসাটা যদি দাঁড়িয়ে যায় এবং আবার যদি মুনাফার মুখ দেখে, তাহলে সবার বেতন বাড়িয়ে দেওয়া হবে। কর্মীরাও নতুন উদ্যমে কাজ করা শুরু করলো এবং কিছু দিনের মধ্যেই ব্যবসায়ী বেশ কয়েকটা ভালো কন্ট্রাক্ট পেয়ে গেল এবং তাতে বেশ মুনাফা হলো। ধীরে ধীরে পাওনাদারদের সব দেনাও মিটে গেল। ব্যবসা আবার লাভের মুখ দেখতে শুরু করলো। তিনি মনে মনে সেই বৃদ্ধ মানুষটিকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন। কথা মতন ঠিক 1 বছর পর ব্যবসায়ী সেই না খরচ করার চেকটা নিয়ে পার্কে গেলেন। অনেকক্ষণ তিনি পার্কে অপেক্ষা করছিলেন, কিন্তু সেখানে সেই বৃদ্ধ মানুষটি দেখা পেলেন না। এরকম অনেকক্ষণ ধরে তিনি সেই পার্কে অপেক্ষা করতে থাকলেন, কিন্তু বৃদ্ধ মানুষটি এলেন না। অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাবছিলেন এবার ফিরে যাবেন। এমন সময় দেখলেন সেই বৃদ্ধ মানুষটি ছুটতে ছুটতে আসছেন, পেছনে 2টো নার্স। ব্যবসায়ী বৃদ্ধ মানুষটিকে থামিয়ে চেকটি তার হাতে দিয়ে তার সাফল্যের কথা বলতে যাবেন, ঠিক সেই সময়তেই নার্সগুলো এসে বৃদ্ধ মানুষটিকে ধরে নিয়ে যেতে লাগলো। ব্যবসায়ী সেই নার্সগুলোকে জিজ্ঞাসা করছিলেন, কেন তোমরা ওনাকে ধরে নিয়ে যাচ্ছ? সেই প্রশ্নের উত্তরে সেই নার্সরা বলল, এই লোকটির মাথায় গন্ডগোল, নিজেকে অমুক ধনী ব্যক্তি মনে করেন, মাঝে মধ্যে মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে এসে পার্কে পালিয়ে এসে বিভিন্ন জনকে চেক দিয়ে বেড়ান। এই কথা শুনে ব্যবসায়ী তো হতভম্ব। এত দিন ধরে যেটা আছে ভেবে তিনি এত কিছু করে ফেললেন, আসলে সেটা পুরোটাই ছিল মিথ্যে আশা। তিনি বুঝতে পারলেন এই টাকাটা আছে বলে তিনি তার যে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছিলেন, সেটার সাহায্যেই তিনি আবার ঘুরে দাঁড়াতে পেরেছেন। জীবনের এই সত্যটা তিনি জেনে গেলেন। শুধুমাত্র সমস্যার কথা ভেবে হতাশ না হয়ে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেটাতেই কাজ করে তিনি সফল হয়েছেন। এই ভাবতে ভাবতে ব্যবসায়ী আপন মনে বাড়ির পথে পা বাড়ালেন। জীবনে অনেক সময় আমরা সমস্যায় জর্জরিত হয়ে এটাই মনে করি
এর থেকে বেরোনোর সব পথ হয়তো বন্ধ। এই কথা ভেবে আরো বেশি করে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। সেই সময় যদি আমরা ঠান্ডা মাথায় নিজের আত্মবিশ্বাসকে হাতিয়ার করে এটা বিশ্বাস করা শুরু করি যে এর থেকে বেরোনো সম্ভব, এরপর সমস্যার সমাধানে সব পথগুলো শুধু একটু পর্যালোচনা করে দেখতে হবে কোনটা নিজের পক্ষে করা সম্ভব। তারপর সেই পথ বেছে নিয়ে ধৈর্য ও পরিশ্রম দ্বারা সেই সিদ্ধান্ত সফল করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে। তোমরা তোমাদের জীবনে কোন সমস্যার সমাধান করেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমার পরের ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।